গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা লাইফ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর যারা যারা আমার ভিডিওটি এখন প্রথম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে এই বন্ধুটি উপকার করো। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন কাজকর্মে ছেলেকে স্কুলে দিয়ে এলাম, তারপরে একটু শরীরটা ভালো ছিল না বলে ওষুধ খেয়ে শুয়েছিলাম, ওই জন্য চোখটা লেগে গেছিলো। এখন অনেকটাই কাজ বাকি আছে, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি কাজে বেরিয়ে গেছে এবং আমি এখন একা সমস্ত কাজ আমি একাই করব। কিভাবে করব সবগুলো, মানে 1-1.5 ঘন্টার মধ্যে আমি সমস্ত রান্না কাজ কিভাবে করছি সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। চলো, সবার প্রথমে আমি এখন ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, তারপরে বাকি কাজগুলো সব করে নেবো। কারণ ভাত আর ডালটা যদি হয়ে থাকে না, তাহলে অনেকটাই রান্না মনে হয় আমাদের এগিয়ে গেছে। কারণ কিছু না হলে তো ডাল ভাত আর একটা কিছু ভাজা দিয়েও মানুষগুলোকে খেতে দেওয়া যাবে। তার জন্য আমি ওই দুটো বসিয়ে দিয়েছি, এবার বাকি রান্নাগুলো বসাবো। আর এখানে আমি বসিয়ে দিয়েছি মুসুর ডালের বড়া করব, তাই ডাল ভিজাতে দিয়ে দিচ্ছি। আজ তো আমাদের বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই, ওই জন্য কী করলাম, ওই আলু পোস্ত করব আর ওই ডালের বড়া ভাজা করব। আর আমি তো এখন সেদ্ধ খাচ্ছি, তাই ওই আলু সেদ্ধ, পোস্ত বাটা, মুসুর ডাল একটু ডালের মধ্যে দিয়েছি, ডাল বা ওই সেদ্ধ মেখে ডালের ভর্তা টাইপের, এগুলো খেয়ে আমি এখন থাকছি যতক্ষণ না ডাক্তার দেখানো হচ্ছে। আর এইগুলো ওই ছেলে বা আমার তোমাদের দাদাভাই ওর জন্য বানাবো। তো আর বাকি কাজগুলো এখনও অনেক বাকি, সে করবো। তারপর বৃহস্পতিবারে পুজো আছে, চটপট করে নিই। চলো, আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, গতকাল বিকেল থেকে আমার বাড়িতে কোনো জল ছিল না, কারণ আমাদের ওই জলের ট্যাঙ্কার আসেনি। ট্যাঙ্কার না থাকলে তো জল থাকে না। আর ওই কালকে মহরম ছিল বলে কোনো জলের গাড়ি আসতে চায়নি, তাই জল ছিল না বলে রাত্রেবেলায় কত বাসন জমেছিল, এগুলো সব সকালে আমি পরিষ্কার করেছি, সমস্ত বোতলগুলো ভরেছি, তারপর আমি কাজে লেগেছি। তো চলো বাকি কাজগুলো করে নিই। আর এই বাড়ির অবস্থা দেখো, আমি খুব অশোচনীয় অবস্থা। কারণ কি জানো তো, আমি যত জিনিস দেখেছি, এটা তোমাদের হয় কিনা জানি না, মেনলি আমার বাড়িতে হয়। কি হয় যে আমি যতই রাত্রেবেলায় ঘরগুলো গুছিয়ে রাখি না কেন, সকালবেলায় যে যা কাজে যাওয়ার সময় সে কাঁঠালের কোয়ার মতো যে যেটা পারছে সেটা বার করে নিয়েছে, বাকি কাঁঠালটা পড়ে রয়েছে। ওই ধরনের আমার বাড়ির অবস্থা। যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে নিল, বাকি সব পড়ে রইলো। এবার প্রচুর, যতটাই গুছিয়ে রাখি না, সকালে পুরো আগোছালো ঘরটা হয়ে থাকে। এগুলো ঘরটা গুছিয়ে নিজের জায়গায় ফেরাতে আমার প্রায় আধ ঘন্টা চলে যায়। তো এই যে কি অবস্থা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যে যেখানে যা পেয়েছে সে সেই অবস্থাতেই রেখে দিয়ে পালিয়ে গেছে। বাড়িতে তো কাজের লোক আছেই, মানে কাজের লোক বলতে সব কিছুই আমি। আর এইটা আমার স্টোর রুম করে দিই। রুমটা আসলে আমার জানো তো ঈশান কোণে ছিল, তো ঈশান কোণে তো বাথরুম করতে নেই, ওই জন্য আমরা কি করব, নিতেও হয়েছিল। সেই অবস্থায় তোমাদেরকে তো বলেওছি যে আমার কিছু করলে আমি এই ফ্ল্যাটটা নিয়েছিলাম। তো ঈশান কোণে ওই বাথরুমটা চেঞ্জ করে আমরা এখন স্টোর রুম করে দিয়েছি। দেখা যাক, পরবর্তীকালে চিন্তা ভাবনা আছে নিজস্ব বাড়ি করার। সামনেই এই এই যে আমার বাড়ির সামনেই না আমার জায়গাটা কেনা আছে, তো সেই জায়গাটাতে বা অন্য কোথাও একটু বাড়ি করার খুব ইচ্ছে। সামনেই তোমাদেরকে দেখায়, দাঁড়াও, এটা এই যে এই ব্লু কালারের বাড়িটা, তার পাশের জায়গাটাই আমার। তো সেই টাইমে করোনার সময় ছিল, বিভিন্ন কারণের জন্য বাড়িতে মানে কাজ করা যাচ্ছিল না। রেন্টে থাকাটা না খুবই কষ্টকর, ওই জন্য রেন্টটা বাদ, মানে কেমন করে না থাকা বিরক্ত লাগছিল বলে এটা কিনে নিয়েছিলাম হুচুকের মাথায়। তো আমার ইচ্ছা আছে ওখানে বাড়ি করার, কিংবা ওই জায়গাটা বিক্রি করে অন্য জায়গায় জায়গা কিনে ভাই আর আমি পাশাপাশি একই মানে বাড়ি করার ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কি হয়। তোমাদের সাথ আর ঈশ্বরের আশীর্বাদ দুটো থাকলেই হয়তো আমি একদিন পারবো। তোমরাও ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো যেন আমার একটা সুন্দর বাড়ি হয়। কারণ এই বাড়িটা খারাপ না, কিন্তু খুবই ছোট বলে থাকা ঝামেলা হয়ে যায়। তারপর ওয়াশরুমে একটা, এইসব সমস্যার জন্য না আমি চাইছি একটা নিজস্ব কোনো কিছু ভালো করে করতে বা বড় কিছু একটা করতে। তো দেখা যাক কতদূর কি ভগবানের কতটা আশীর্বাদ। কারণ এই মুহূর্তে এখন না সম্ভব নয়, ছেলের পড়াশোনা আছে, তো তাই সত্যি অসুবিধা হয়ে যাচ্ছে এখন। ছেলেকে পড়াতে, নিজেদের খাওয়া দাওয়াতে আর সম্ভব হচ্ছে না। হয়তো ঠাকুরের আশীর্বাদ থাকলে, মনে যদি ইচ্ছা রাখি, কারণ মানুষকে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন যদি আমি দেখি তাহলে সেটা একদিন ফুলফিল হবেই হবে।
প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে প্রত্যেককে যে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখে সেটা ফুলফিল করার চেষ্টা করো, একদিন তুমিও পারবে, আমরা সবাই পারবো। তো আমি সেই হিসেবে স্বপ্ন দেখি, স্বপ্নটা আমি একটু আমার মানে অকাতে থেকে বেশিই দেখি এবং চেষ্টা করি। তো এতদিন পর্যন্ত যা যা দেখেছি হয়েছে, তাই আমি দেখি, দেখা যাক বাকিটা কী করে কী হয়। তো চলো চটপট কাজগুলো করে নিই। আর এখন আমি চটপট করে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা ঝাঁটানো হয়ে গেছে, তা সকালে উঠেই তো ঝাঁটটা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আর আমি কী করি আর একবার না ঘর মোছার আগে ঝাঁটাটা দিই, কারণ ঘর মোছার আগে না ঝাঁটা দিলে দেখবে ঘরটা কেমন ঠিকভাবে মোছা যায় না। তো তাড়াতাড়ি ঝাঁটা দিয়ে আরেকবার ঝাঁটা দিয়ে তারপর ঘরটা মুছতে লেগেছি, কারণ এই টাইমে বাড়িতে কেউ নেই, আমি একাই ছিলাম। আর একা একা কিছু কিছু কাজ করতে খুব ভালোই লাগে, মানে কীরকম বলো তো, একা কাজটা যেভাবে স্পিড নিয়ে বা একা মনে নিজের মনের মতো করে কাজ করা হয়, সেইভাবে কিন্তু বাড়িতে সবাই থাকলে হয় না। তারপর আমার একটা অভ্যাস আছে যে এই কাজ করতে করতে আমি হয় টিভি চালিয়ে দিই কিংবা গান লাগিয়ে দিই, কারণ টিভি চললে মনে হয় যে বাড়িতে লোকও আছে অথচ আমাকে ডিস্টার্বও কেউ করছে না, ও নিজের মতো বকে যায় আর আমি কাজ করে যাই। আর মাঝে মাঝে একবার করে চোখ বুলিয়ে সিরিয়ালগুলো দু একটা দেখা হয়, খুব একটু সিরিয়াল আমি দেখি না, কিন্তু যেটুকুই সেটুকু দেখা যায়। আর এদিকে গান চললেও বেশ মনটা খুব ভালো লাগে। এটা একটা মানে সত্যি কথা কি, যে কাজ করার একটা খুব ফ্রি মোটিভেশন বলতে পারো, যে গান শুনতে বা টিভি শুনতে শুনতে কাজগুলো করতেও খুব মানে ভালো লাগে, একঘেয়েমিটা কেটে যায় কিছুটা, এনার্জিটাও আসে। আর এই এনার্জির জন্য আমি মাঝে মাঝে টুকটাক কোনো ড্রিঙ্ক নিই, মানে হয় কখনো নিলাম জলখাবার তো অনেকক্ষণ খেয়ে নিয়েছি, এবার হয়তো কখনো ছাতুর শরবত নিলাম, কখনো একটু নুন চিনির জল করেও খেলাম, যাই হোক মানে কিছু একটা খেয়ে নিই, হয়তো বাড়িতে ডাব থাকলে ডাবের জল খেয়ে নিলাম, কারণ এগুলোতে না আমাদের শরীরে যে এনার্জিটা লস হয়ে যাচ্ছে সেই এনার্জিটা আবার ফিরে পাওয়া যায়, তাহলে উদ্যম নিয়ে আবার কাজগুলো ঠিকভাবে করা যায়। আর কাজ করতে করতে আমি না কখনোই ভাবি না, বিরক্তি ভাবি না যে ধুর কাজ করতে বিরক্ত লাগছে, তাহলে কিন্তু আমরা আরোই কাজ করতে পারবো না, কারণ কাজটাকে না ভালোবেসে যদি করা যায় তাহলে খুব শীঘ্রই কাজটা শেষ হয়ে যায়। তো এখন রান্নাতে চলে এসেছি, কারণ আমি কাজ করতে করতেই রান্নাগুলো করছি, তাছাড়া তাড়াতাড়ি হবে না। এখন আমার টমেটো আলু পোস্ত করলাম ওই বিনা তেলে, যেহেতু আমি তেল ছাড়াই খাচ্ছি এখন কদিন। আর তোমাদের দাদাভাইয়ের জন্য করছি বড়ি পোস্ত, কারণ ও তো আলু খায় না, ওই জন্য ওর কী করবো, তাহলে বড়ি পোস্ত। আর বড়ি পোস্তটা আমি খাওয়া যাবে না, কারণ বড়িটা ভাজতে গিয়ে একটু ভালোই তেল লাগে, ওই জন্য ওর বড়ি পোস্ত বানিয়ে দিচ্ছি। আর ছেলে আর আমার তেল ছাড়া ওই টমেটো আলুর পোস্ত বানিয়েছি, ওর তো খুব ভালোই হয়, তেল যদি না থাকে তাহলে তো খুব খুশি, তাতে সেটা স্বাদ যেমনই হোক ও খেয়ে নেয়। ও একটা মানে সময় ছিল আমি দেখেছি যে কোনো রান্নায় যদি একটু তেল কম হয়েছে তো আমার ছেলে খুব বিরক্ত বাসত, যেটা টেস্ট হয়নি, ভালো হয়নি, যখন ও ছোটো ছিল। হঠাৎ এখন বড় হয়ে গেছে, নিজের শরীরের যত্ন শিখেছে, তাই তেল যদি একটু কোনো রান্নায় বেশি হয় ওটা তো মুখে দেবেই না, বরং ওকে যদি সেদ্ধ আর সাতলা দিয়ে দেওয়া হয় ও কিন্তু নিশ্চিন্তে নিজের মনে খেয়ে নেবে, কোনো ব্যাপার নেই, কারণ ওর কাছে এখন আর খাওয়াটা কোনো ব্যাপার নয়, ওর কাছে ব্যাপার হলো পেটটা জাস্ট ভরানো, এটাই। আগে তো খাবারের দোকান, বাইরে গেলে খাবারের দোকানে গিয়ে একটু তাড়াহুড়ো করে করছি, কারণ এরপর আমার এখনো পুজো বাকি আছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি করে পুজো দেবো, তার জন্য তাড়াতাড়ি করে পুজো দিতে গিয়ে অনেকটা বেলাও হয়ে গেছে, মানে এগুলো করলাম, এবার পুজোটা দেবো, চানটা করেই আমি এবার পুজোতে দিতে যাবো। তো যেটা বলছিলাম যে আগে মানে খাবারের দোকানে যদি যেতাম না, মানে বিরক্ত লাগতো, ওই সাইডটা দিয়ে কিভাবে পেরিয়ে যাব তাড়াতাড়ি, কারণ ওই বাইরে খাবারগুলো খাবে, ওকে খেতেও দেওয়া যাবে না, অতটা খেলে ওর শরীরে ট্রাইগ্লিসাইড বেড়ে গেছিলো, তো সেটা থেকে কি করে ওকে মুক্তি দেওয়া যায়, ভালো সুস্থ করা যায়, এটাই চিন্তা করতাম। হঠাৎ একদিন ও নিজেই নিজেকে এমনভাবে তৈরি করে নিল, আর এই যে আমার বড়াগুলোও তৈরি হয়ে গেছে, তো এমনভাবেই তৈরি করেছে যে এখন আর কোনো কিছুইও মুখে দিতে চায় না। তো যথারীতি আমার রান্নাটাও হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার,
তোমাদেরকে বললাম যে আমি তাড়াতাড়ি করে করব, কিন্তু মাঝখানে আবার জল চলে গেছিলো। আমাকে কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয়েছিল, তারপর জল আসার পর স্নান করেছি। আর দেখো আমার গাছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে, কিন্তু আমার ছেলে জানো তো বিরক্ত হয়, ওর গাছের ফুলগুলো যদি আমি ঠাকুরের কাছে দিয়ে দিই, বলে আমার কত কষ্ট করে কটা ফুল ফুটেছে, তুমি সেইগুলো তুলে নিলে, গাছে থাকলে দেখতে ভালো লাগে, তুমি কিনে পুজো দিও। যদিও আমার বাড়িতে বৃহস্পতিবার আর সোমবার ফুল আসবেই, অন্য দিনও আসে, কিন্তু বৃহস্পতি আর সোমবার এই দিন দুদিন ফুল আসবেই। তবু গাছের ফুল তো মনে হলো একটা দুটো তুলি দিই। তো ও তাই বলছিল যে, ও তখন স্কুল থেকে চলে এসেছিলো, তো মা ফুলগুলো আমার তুলো না, ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যে গাছটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, গাছ ফুল ফুল তো ঠাকুরের চরণে পড়লেই ফুল নিজেকে ধন্য মনে করবে, তো আমি দিই না, লক্ষ্মীর ঘটে আজকে একটা ফুল দিই, তোর কিচ্ছু না। আবার তো আগামীকাল ফুটবে, সেটাই গাছে থাকবে না হলে। আর এদিকে খুব তাড়া হয়ে গেছিলো, কারণ বাড়িতে তখন তোমাদের দাদাভাই ছেলে দুজনেই চলে এসেছিলো তাড়াতাড়ি। ছেলেকে যেহেতু নিয়ে এসেছিলো, তোমার দাদাভাই তাড়াতাড়ি একটু বাড়িতে চলে এসেছিলো। তো এই দেখবে তাড়া থাকলে না আর পুজোতে সেই হারে মনটা বসে না। পুজো কি ফাঁকা ঘরে একাগ্র মনে একাভাবে পুজোটা করলে সেটাই বেশি ভালো করা যায়। আর যেহেতু বৃহস্পতিবারের পুজো, একটু তো দেরি হবেই। এবার তাড়াহুড়ো করছিলাম যে ওরা বাড়ি এসেছে, ওদের খিদেও পেয়েছে, টাইমে খেতে দিতে হবে, আর এদিকে আমার পুজো, কারণ আমার হয়ে যেত অনেকক্ষণ আগে যদি জলটা থাকতো। জল ছিল না, আর বাথরুমে যে জলটুকু ছিল ওইটুকু জলে আমার হবেও না, ওই জন্য বসেছিলাম। পাম্প চালিয়েছে, তারপর পাম্পে জল উঠিয়েছে, সেই জল আসতে তো দেরি হবেই। আর এই জন্য আমার একটু দেরি হয়ে গেল, আর ওই জন্য তাড়া করছি যাতে তাড়াহুড়ো করে আমার পুজোটা কমপ্লিট করে না হয়। আর এই বেলপাতা ফুল আমি সবই বাইরে থেকেই কিনে আনি, কারণ বাড়িতে তো আমার গাছ আছে জানো তো, কিন্তু ফুলগুলো ফুটছে না কেন জানি না। অনেক চেষ্টা করলাম, অনেক কিছু সার জল দিলাম, এই জবাগুলোই ফুটছে, অপরিচিতগুলো আর সেভাবে ফুটছে না। তো এগুলো কিনে নিয়ে আসে তোমার দাদাভাই যখন ছেলেকে স্কুলে দিতে যায়, ওই মার্কেট থেকে ফুল বেলপাতা সবই আমার কিনে নিয়ে আসা হয়। এমনকি ওরা জানো তো দুব্ব তুলসী সবই, তুলসী পাতা সবই না দিয়ে দেয়, গুছিয়ে বেশ দেয়। তো ভালো হয়, আমার সুবিধা হয় পুজোটা দিতে, সব কিছু গুছিয়ে ওরা দিয়ে দেয়। আমি জাস্ট একটু ধুয়ে নিই, ধুয়ে ওগুলোকে গঙ্গার জল আর চন্দন মাখিয়ে তারপর দিই। তো এইভাবে আমি আমার রোজ পুজোটা করি। আজকে লক্ষ্মী পুজো বলে ঘরটা আলাদা করে পাতলাম। আর আমার ঠাকুরকে আমি চেষ্টা করি রোজ কিছু না কিছু ফল দেবার, মানে এটা আমার একটা মনে একটা ইয়ে হয়, কারণ আমার থেকেও তোমাদের দাদাভাইয়ের এটা বেশি ইচ্ছা যে একটু হলেও ফল দাও প্রত্যেক দিন, আর কত বাতাসা ঠাকুর খাবে, তো একটু ফলও দেওয়া যাক। তো সেই জন্য আমি চেষ্টা করি রোজ ফল ওই 2-4টে করে কিনে কিনে রাখি, তারপর দিই, আবার শেষ হলে আবার নিয়ে আসি। ওই জন্য আপেলটাই বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ আপেলটা অনেক দিন রয়ে যায়, আর সিজন ফলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সিজন ফল আনলে কি হয়, সেই দিনই দিয়ে দিই তাড়াতাড়ি, বাকি পরের দিনগুলোতে আপেল দিই। আর বৃহস্পতিবার দিনকে যেহেতু কলা দিয়ে লক্ষ্মীর ঘটের পুজো করা হয়, তাই প্রসাদে কিন্তু কলা দেওয়া যায় না। তাই আমি আগে কলাই দিতাম, তো জানতাম না বলে, আবার যখন জানলাম তখন শুনলাম যে না, কলা দিয়ে পুজো সেদিন আর ঠাকুরকে খেতে দেওয়া যায় না। তাই ওই আপেল ছিল, তোমার গুড়ের বাতাসা, এইসব দিয়েই পুজোটা করেছি। আর দেরিও হয়ে গেছিলো, তবু কিন্তু আমি ওই 1-1.5 ঘন্টার মতো কমপ্লিট করে কাজ, রান্না, পুজো সবটাই করেছি। কারণ ওই যে বললাম আমার দেরি হয়ে গেছিলো, আমার সময় ছিল না অনেকটাই, আরও আগেও হয়ে যেত যদি জলটা থাকতো। আর আমি এখানেই তো তুলসী গাছটা রাখি এই রুমে জানালার মধ্যে, এমনি স্পেস কোথাও নেই, তাই ওখানেই আমি গাছে জল টল দিই। কী করব, জায়গাটা কম তো, তো ওই জন্য ওই ঘরটাতেই আমার সব কিছু, ওই গাছগুলো ওইগুলোতে রাখি, আর ফুল গাছগুলো রান্নার ঘরের কাছে রাখি, কারণ ওখানে রান্নার যদি খোলা হয় ছিটে টিটে পায়, ওই জন্য তুলসী গাছটা আমি ওই আর একটা বেডরুম যেটা আছে সেটাই রেখে দিয়েছি। আর এখনও সন্ধ্যেবেলায় সন্ধে দিয়ে এখন পাঁচালিটা পড়ছি, আমি রোজ সন্ধ্যেবেলায় পাঁচালি পড়ি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, আর লাইক করো, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটি কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আবার একটা নতুন ব্লগ, সুন্দর ঝকঝকে ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।